এই যে গাছগুলো দেখছি এগুলো ম্যানগ্রোভ বলে, বাংলাতে বলা হয় বাদাবন। যারা নোনা জলে জন্মায় তাদের ভৌগোলিক ভাষায় বাংলাতে বলা হয় বাদাবন, ইংরেজিতে বলা হয় ম্যানগ্রোভ ফরেস্ট। এবং এখানে 84 প্রজাতির গাছ আছে, 34টা হচ্ছে মেন ম্যানগ্রোভ, ব্যালেন্স হচ্ছে অ্যাসোসিয়েট ম্যানগ্রোভ। এবং সবার সেরা যে গাছটা না দেখলেই নয়, সবাই জানেন সুন্দরবনের নাম এসেছে সুন্দরী গাছের নাম অনুসারে। পাতাগুলো দেখুন নিচে সাদা আর উপরে সবুজ, হ্যাঁ। এবং এর ফুল আমি দেখাবো নেক্সট যে সুন্দরখালি গিয়ে ফুল দেখাবো, এর ফুলও ভারী সুন্দর। এবং তো কাইন্ডলি শুনুন, এবার একটু জঙ্গল নিয়ে একটু কথা বলি। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইউনেস্কো, ইভেন বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ন্যাশনাল পার্ক, আপনারা সবাই জানেন। তো সুন্দরবনের মোট আয়তন হচ্ছে 26,000 বর্গ কিলোমিটার বাংলাদেশকে নিয়ে। এবং বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়ান সুন্দরবন বিভক্ত হয়েছে দেখুন এই নদী দিয়ে, এই যে হলুদ রেখা এটা বর্ডার, এই ডান দাগটা হচ্ছে বাংলাদেশ সুন্দরবন, বাম দাগটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সুন্দরবন। এবং এটা কিন্তু পূর্ব দিকে হচ্ছে বাংলাদেশ। এবং যে দুটো নদী দিয়ে ব্যবধান হয়েছে, নদী দুটোর নাম হচ্ছে রায়মঙ্গল এবং কালিন্দী নদী। আমরা আছি এখন সজনেখালি এখানটা, এবং এই বাম ধারের গ্রিন পোর্শন, ইভিন এই যে সাদা পোর্শন অতীতে কিন্তু পুরো জঙ্গল, অর্থাৎ আপ টু বিধাননগর। যারা কলকাতাবাসী তারা জানবেন, যারা সিনিয়র আছেন, যে বিধাননগর পর্যন্ত কিন্তু সুন্দরবনের অংশ ছিল। এখন সুন্দরবনের অংশ বলা হয় দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা। তো আমাদের ইন্ডিয়ান পার্ট হচ্ছে 102 দ্বীপ, 54টা দ্বীপ হচ্ছে লোকালয় আর 48টা দ্বীপ হচ্ছে জঙ্গল। এবং সুন্দরবনের লোক সংখ্যা কিন্তু নেহাত কম নয়, এই 54টা দ্বীপে প্রায় 52 লক্ষ লোক আছে। যাই হোক, এখন যে জঙ্গলটা আমাদের ইন্ডিয়ান পার্ট হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার, এবং জঙ্গলের পরিমাণ হচ্ছে 4,264 বর্গ কিলোমিটার। এই গ্রিন পোর্শনটাই হচ্ছে মিলিয়ে 4,264 বর্গ কিলোমিটার। এটার দুটো পার্ট, এই পার্টটাকে বলা হয় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প বা সুন্দরবন টাইগার রিজার্ভ। অনেকে বলেন যে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প, বাঘ দেখছি কই? এটা তো চিড়িয়াখানা নয়, এটা বিশাল এই বিস্তীর্ণ জঙ্গলটাই হচ্ছে বাঘের জায়গা, ঠিক আছে। আর এই পার্টটাকে বলা হয় ডিভিশনাল ফরেস্ট। তো এই সুন্দরবন টাইগার রিজার্ভের আয়তন 2,585 বর্গ কিলোমিটার। এর 3টে জোন আছে। এই জোনটাকে বলা হয় সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, যেটা আমরা আজকে সারাদিন ঘুরবো। আর এই পার্টটাকে বলা হয় বাফার জোন, আর এই পার্টটাকে বলা হয় কোর এরিয়া। কোর এরিয়া বুঝতেই পারছেন খুব রেস্ট্রিক্টেড জোন। এর আয়তন হচ্ছে 1330 বর্গ কিলোমিটার। এটাতে কাউকে যেতে দেওয়া হয় না, কোনো ফিশারম্যান, কোনো হানি কালেক্টর, ইভেন টুরিস্ট। তার কারণ কি? কারণ হচ্ছে বন্যপ্রাণীদের নির্জনে থাকার জন্য, তাদের প্রজনন বাড়ানোর জন্য সরকারি এই নিষেধাজ্ঞা। এবং বাফার জোনটা কি? যেহেতু এখানকার মানুষের দারিদ্রতা অনেক বেশি, তাদের মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করার জন্য অ্যালাউ করা হয়। ইভিন যাদের বেশি দিনের জঙ্গল প্রোগ্রাম থাকে তারাও যেতে পারেন। এধারেও কিন্তু ওয়াচ টাওয়ার আছে ট্যুরিস্টদের দেখার জন্য, ঝিঙেখালি, বড়ির দাবড়ি এবং হরিখালি। তো যাই হোক, আমাদের প্রোগ্রামটা যেটা হবে সেটা নিয়ে এবার একটু বলি। আমরা এখান থেকে যখন বোর্ডে ফিরে যাব, দিয়ে এখান থেকে 30-40 মিনিটের মধ্যে সুদান্নখালি বলে একটা জায়গায় যাবো। এরকম খানির ভিতর দিয়ে আমরা দোবাকি লাস্ট নামবো। আবার দোবাকি থেকে পঞ্চমুখানি দেখে আবার ভিতরে ঢুকে অন্য খানি দিয়ে এই সুদান্নখালির পায়ে দিয়ে আবার বিকালে বেরোবো। যেটা জেনারেল হয় কি, এর ভিতর দিয়ে গিয়ে দোবাকি দেখে এই বাইরে দিয়ে বেরিয়ে যায়। কি বলি বুঝতে পেরেছেন? আমরা কিন্তু বাইরে বেরোবো না, সারাদিনে জঙ্গলটা থাকবো, বেশি করে ঘুরবো। এটাই হচ্ছে আমাদের আজকের দিনের প্রোগ্রাম, ঠিক আছে। এবারে এখানে বলছিলাম যে 84 প্রজাতির গাছ আছে, 34টা হচ্ছে মেন ম্যানগ্রোভ, বাকি হচ্ছে অ্যাসোসিয়েট ম্যানগ্রোভ বা সহবাসী ম্যানগ্রোভ। এবং একটা দুটো গাছ বাদে সমস্ত গাছ কিন্তু এভারগ্রিন। আমি বলছিলাম সারা পৃথিবীর মানুষ আসেন, আপনারা দেখলেন একটু আগেই দুজন ফরেনার ছিলেন। তো এই সুন্দরবনটা কিন্তু অনেকের ধারণা দিয়ে বোধহয় সুন্দরবনে যাচ্ছি, বাঘ আসবে, জল খাবে বা হাঁটবে, দেখবো, দেখে বাড়ি যাবো, কিন্তু নয়। মেন হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এই ইউনিক মিস্টেরিয়াস জঙ্গলটা। কারণ এই যে দ্বীপ, অসংখ্য দ্বীপ এবং এই জঙ্গল প্রকৃতির নিয়মে তৈরি, এটা মানুষের সৃজন নয়। এটাই দেখার জন্য, এবং একদম ফ্রি পলিউশন জায়গা, কোনো ফ্রি অক্সিজেন, এখানে কোনো রকম কোনো পলিউশন নেই। আর একটা বড় ইম্পর্টেন্ট সুন্দরবনের, যে এখানে সারা পৃথিবীর কোনো ম্যানগ্রোভ জঙ্গলে কিন্তু বাঘ নেই সুন্দরবন ছাড়া। তো সেই জন্য সবাই বলে থাকেন সুন্দরবন ইজ দ্য অনলি ম্যানগ্রোভ টাইগার কিংডম এক্সেপ্ট ইন দ্য ওয়ার্ল্ড। বাঘ ছাড়া এখানে অ্যানিমালদের মধ্যে কি আছে? হরিণ আছে, চিতল হরিণ, এখানে বন্য শুয়োর আছে, গোসাপ আছে, বাঁদর আছে, 3 প্রজাতির ছোট বিড়াল আছে, জঙ্গল ক্যাট, ফিশিং ক্যাট এবং লেপার্ড ক্যাট।
এছাড়া প্রায় 230 প্রজাতির পাখি আছে, বেশ কিছু পরিযায়ী পাখি আসে শীতের সময়। এছাড়া 22টা প্রজাতির সাপ আছে, তার মধ্যে 6টি প্রজাতির সাপ হচ্ছে ভ্যানামাস বা বিষধর সাপ। তার মধ্যে জঙ্গলের মধ্যে কেউটে, গোখরো এবং সব থেকে ভ্যানামাস বা ডেঞ্জারাস কিংকোবরা আছে, বাংলাতে বলা হয় শঙ্খচূড়। এছাড়া রেড টেল গ্রিন পিট ভাইপার আছে। লোকালে কিন্তু কিংকোবরা জেনারেলি থাকে না, তবে কখনো কখনো জঙ্গল থেকে পেরিয়ে যায়। লোকালয়ে থাকে কেউটে, গোখরো এবং আর একটা মারাত্মক বিষধর সাপ, যেটা এশিয়ার মধ্যে টপ ভ্যানামাস। কেউ বলবেন কি নাম? এশিয়ার মধ্যে টপ ভ্যানামাস স্নেক কমন ক্রেট। একটা পূর্ণাঙ্গ মানুষই মারা যায়। এটা পরীক্ষা নয়, জাস্ট একে অপরের কনভারসেশন। যাই হোক, জলের ভিতরে বিভিন্ন প্রজাতির মাছ আছে, কাঁকড়া আছে এবং এখানে ডলফিন আছে, ইরাবটিক ডলফিন। এখানে 2 প্রজাতির কামট আছে, যাদের ইংরেজিতে শার্ক বলা হয়, ইন্ডিয়ান রক শার্ক এবং ব্যাম্বু শার্ক। এখানে কুমির আছে। আমি বলছিলাম যে কুমির এখানে অনেক বড় কুমির ছিল, কিন্তু সেই কুমির প্যান্ডামিকের সময় অসুবিধার জন্য, খাবার দেওয়া বা দোকান বন্ধ থাকার জন্য ডিপার্টমেন্ট থেকে ধরে নেচারে ছেড়ে দিই। শীতের সময় ঘুরলে আপনি কুমির পাবেনই পাবেন নেচারে ঘুরতে ঘুরতে। তো কুমির হচ্ছে কোল ব্লাডেড, এবং যে কুমির, এই যে কুমির দেখলেন, এটা কোন প্রজাতির কুমির কেউ বলবেন? এগুলো কোন প্রজাতির কুমির? এগুলো সল্ট ওয়াটার ক্রোকোডাইল, অ্যাকচুয়ালি বলা হয় স্টোরাইন ক্রোকোডাইল, বাংলাতে বলা হয় মোহনার কুমির। এরা হচ্ছে বিগেস্ট ক্রোকোডাইল ইন দ্য ওয়ার্ল্ড, ইভেন দেয়ার ইনবর্ন ম্যানিটার। এরা মানুষকে কুমির, যদিও এগুলো এখনো বাচ্চা, কিন্তু এরাই সব থেকে সাইজে বড় হয়। এবং এরা বিশেষ করে যখন গ্রামের মানুষরা বাগদার মিন ধরে এতটা জলে নেমে, তখন এই সারকে পা কেটে নিয়ে যায়, কুমিরে অনেক সময় দেহ নিয়ে চলে যায়। এটা খুব ডেঞ্জার। তো এরা অ্যালিগেটর বা ঘড়িয়াল নয়। যাই হোক, জাস্ট ছোট একটা ডাটা দিলাম, বোটে গিয়ে আরো অনেক গল্প হবে, কেউ সিরিয়াসভাবে নেবেন না। মতো দেখুন, এটাতে কচ্ছপ আছে, এই একটু একটু করে মুখ তুলে ভাসছে, দেখতে পাচ্ছেন। আর এই কচ্ছপের হ্যাসিং